হাই গাইজ, গুড মর্নিং। মৌদীপ্তিক ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আর আমার সকল ইউটিউবের বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভাবছিলাম অনেকটা দিন ধরে ব্লগ করবো তা করা হচ্ছিল না, যেহেতু আমার ফোনে একটু সমস্যা। তো সেই সমস্যাটা এখনও মিটেনি। তো কী বলো তো, ছোটো ছোটো করে ভাবছি একটু একটু করে করব, দেখি কি হয়। তাহলে হয়তো বুঝতে পারবো যে ফোনটার কী পরিস্থিতি। তো জানি না কবে কিনতে পারবো, কী করবো। তো এই ফোন থেকেই করা হচ্ছে আর কি। তো অর্ধেকটা কাজ হয়ে গেছে, এখনও কাজ কিছু কিছু বাকি আছে, তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, আর সারাটা দিন আমার সাথে থাকো, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে। আগে হয়তো ব্লগে দেখিয়েছিলাম, আমাদের ছাগল নিয়ে এসেছিলো। এই যে সেই ছাগলটারই বাচ্চা হয়েছে। তো ঠান্ডা পড়েছে, তো ওর জন্য হচ্ছে গিয়ে তোজোর জামা পরেছে, তোজোর জামা পরিয়ে দিয়েছি গায়ে। এই দেখো, একটু রোদ তো এখানটায়, ওর জন্য ওকে নিয়ে আসলাম, একটুখানি থাকবে। ও ডিসেম্বরের 5 তারিখ হয়েছে, তাও আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এই যে এই যে এই যে এখন হাঁটু হাঁটু করবে। ওই তো এই যে আমার ভাত হয়ে গেছে প্রায়, ভাত বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। এবার ভাতটাকে উঠিয়ে নেবো। তো ভাবছি তারপরে নতুন আলু নিয়ে এসছে আজকে বাজার থেকে। তো ওই নতুন আলু হচ্ছে গিয়ে ধুয়ে রেখে দেবো, কারণ আলুতে না ভীষণ বালি। তো এই যে নতুন আলু নিয়ে এসছে, কি বালি আলুগুলোয়। তো ভাবছি ধুয়ে রেখে দিই, জল ঝরে যাক। আর এই যে কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভিজাবো। জানো তো, আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো আমার কাজ বাজ করতে, যেহেতু তোজোকে নিয়ে একটুখানি স্কুলে গেছিলাম। 8টা থেকে স্কুল, তো যে কারণে এসে আবার সমস্ত কিছু করে ধরে ওর জন্য আমার। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তাহলে ভালো হবে, কাচতে ঝম করে হয়ে যাবে। এখানে একবারে স্নানের সময় ভেবেছি কেচে দেবো, ভিজিয়ে রাখলে আমারই একটু সুবিধা হবে। তো দেখো, সেই ওর মানে যা একবার পড়বে তার যে কি হাল করে, মোজা টোজার কি অবস্থা, মানে সেই মাটি মাখা আর কি, নোংরা, ওইটাই নোংরা আর কি। আমার কাছে মনে হয় সারাক্ষণ শুধু মাটি দিয়ে খেলা করবে। আর জামা কাপড়ের হাল কি করেছে তাই দেখো। তো ভাবলাম হচ্ছে কি ডাল আর সিম আলু ভাজা করি। তো দেখো কি সুন্দর, আলুগুলো একদম ধুয়ে নিয়ে এসেছি, কি সুন্দর হয়ে গেছে। তো আলু সব দেবো না, একটা দিই, বেশি আলু হলে ভালো লাগবে না। তো এটা দিই। আর এই যে সিম জলে ধুয়ে নিয়ে এসেছি, তো এবার সুন্দর করে কেটে নেব। তারপরে দেখি রান্নাবান্না শুরু করে দেবো একবারে। রান্নাটা করে তবে যাবো স্নানে আজকে। তো জানি না কি বলছি কি করছি, তো যেহেতু অনেকটা দিন পরে ভিডিও দিচ্ছি, তো কিরম কিরম একটু লাগছে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর তোমরাই তো সব, ঠিক আছে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে, একদম স্কিপ করবে না। আর এই যে তেল দিয়ে দিয়েছি, তো সিমগুলোকে এবার দিয়ে দেবো কড়াইতে। তারপর নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলবো, আর ডাল করবো, সেটা তো বলছি। আর আজকে আর বেশি কিছু করলাম না, যেহেতু বেলাটা অনেক হয়ে গেছে আর ভালো লাগছে না, ওর জন্য আর করলাম না। তো আজকে এটুকুনি থাক। আর কি বলো তো, এবার থেকে হয়তো কম বেশি করে লং ভিডিও যাবে। ঠিক আছে, তোমরা দেখবে, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে আর পাশে থাকবে, সাপোর্ট করবে। ঠিক আছে। তো এই যে তারপরে জামা কাপড় ঝটপট করে কেচে নিয়ে চলে আসলাম, এবার নেড়ে দেবো। তো কি বলো তো, আজকে না ভীষণ মেঘলা মেঘলা আকাশ। আর আমি যখন জামা কাপড় ধুয়ে নাড়ছিলাম আর কি, তখন আরও বেশি মেঘলা লাগছিল। স্নান করে চলে এসেছি, তো এবার পুজোটা দিয়ে নেবো ভালো করে। তো এই যে শীত শীত লাগছে, তারপরে সোয়েটার টোয়েটার সব পরে নেবো। আজকে না মেঘলা মেঘলা করেছে, দেখছি, জানি না কী হবে, বৃষ্টি বৃষ্টি হয় কি বলতে পারছি না ঠিক। ঠিক আছে, তো চলো দেখো পুজোটা দিয়ে নিই। তারপর এই যে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। কি বলো তো, আমার ছেলের জন্য ধূপকাঠি প্রদীপ আমি কিছুই জ্বালিয়ে রাখতে পারি না, এসে ধরে আর হাতে লাগে। কি খাচ্ছেন ম্যাডাম? মা খাবার নিয়ে আসলো, তাই তোদের জন্য। কি তোদের কিছু খাবার? খাচ্ছে না, জানি। কি এগুলো? মিষ্টি মনে হয়।
মিষ্টি। আর এগুলো কি কি জানি না। আর এগুলো কি বলে? পপকর্ন। তো হাঁটছি আর খাচ্ছি, কী করবো, বসে বসেছিলাম তো ভালো লাগছে না, পুজো টুজো দিয়ে উঠে ভাত টাত খেয়ে তারপরে একটু বসে টসে তো আবার এগুলোকে নিয়ে বেরালাম। তো আজকে ভিডিওটা এফডি থাক। তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।